দেখুন, খারিজি মাদ্রাসা নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য যে বিবৃতি দিয়েছিলেন এবং সেদিন যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা তার পার্টি মেনে নিত, বুদ্ধদেব ভট্টাচার্যকে স্টেটমেন্ট উইথড্র করাতে না বাধ্য করা হতো, আজকে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সন্তুলন যেখানে গিয়ে পৌঁছেছে এটা পৌঁছতো না। যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে, যেভাবে মৌলবাদ এর একটা বাড়বাড়ন্ত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এবং যেভাবে হেড স্পিচ ছড়ানো হচ্ছে, কোভিড কালের পরে কুচবিহারকে সেন্টার করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা মডিউল এস্টাবলিশ করে দিয়েছে, আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে, এবং এগুলোর আঁতুড়ঘর বিভিন্ন কিছু খারিজি মাদ্রাসা। আমি সবাইয়ের কথা বলছি, এবং এই কথাটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মানলে আজকে নতুন করে আমাদের এটা করার প্রয়োজন আছে। কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে পোস্ট করেছে, তাদের আবেগকেও আমাকে বুঝতে হবে, তাদেরও পরিস্থিতিটা বুঝতে হবে। আর পুরস্কার তিরস্কার সবই তো কণ্ঠের হার। নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বলছে, তারা বলছে দলের লোক আছে, ব্যক্তি দলের পরিচয় কোনো ব্যাপার না, এদেরও তার বাকি ছিল। দাদা দলে এসেছেন, পদত্যাগ করে এসেছেন, দলের একটা দায়িত্ব থাকে। আর যে কোনো সংগঠিত রাজনৈতিক দল দাদা একজন কর্মী হবার প্রাথমিক শর্তই হলো এটা, সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা এবং নেতৃত্বের প্রতি প্রশ্নার্থিত আনুগত্য। সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পালন করাটা প্রত্যেক নেতার দায়িত্ব, কর্মীর দায়িত্ব, আমার দায়িত্ব। আজকে থেকে রাজ্যে গুন্ডা দমন বিলটা কার্যকর হয়েছে। মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, গুন্ডা দমন তো করতেই হবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। এটা মহামান্য আদালতের সামনে মানবাধিকার কমিশন বলেছে। এই বক্তব্যের উপরে সেদিনের হাইকোর্ট কোনো টিপ্পণী করে, তাদের কোনো অবজারভেশন নেননি। তা মৌনতাই সম্মতির লক্ষ্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝেছেন বলেই আজকে তার এই সরকারটাকে সরিয়েছে। এবং কেউ যদি নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করে, তার জায়গা হবে হয় আকাশে, আর না হলে জেলের ভিতরে বন্ধ অল্প বাতাস। দেখুন, এটা আমার অনেকদিন আগের একটা প্রশ্ন ছিল, দমদম এয়ারপোর্টকে কেন্দ্র করে এভিয়েশন মিনিস্ট্রি তার উত্তর দিয়েছিল, এবং সেই উত্তরটা সোশ্যাল আপনার পাবলিক ডোমেনে আছে, আপনারা দেখেছেন। আমরা বিমানবন্দরের সম্প্রসারণ চাই, আমরা চাই আন্তর্জাতিক বিমান কলকাতায় প্রতিদিন ওঠানামা করুন। এর আগেও এখানে লুফথানসা ছিল, ব্রিটিশ এয়ারওয়েজ ছিল, সবাই ছেড়ে চলে গেছে। তো আমরা এই আধুনিক যে পশ্চিমবঙ্গ তৈরি করতে চলেছি, সেখানে সেটা একটা অন্তরায়। আর এটা কোনো মন্দির মসজিদের বিষয় না হিসেবে দেখে এটা নিরাপত্তার একটা বিষয় আছে, এবং জিরো ভিজিবিলিটি হয়ে যায় আধুনিক টেকনোলজিতে। তখনও ফ্লাইট ল্যান্ড করানো যায়, কিন্তু এখানে করানো যাচ্ছিল না। এয়ারপোর্ট এক্সপ্যানশনে সেখানে একটা নিরাপত্তার প্রশ্ন চলে আসছে। এমনকি ব্রিটিশ এয়ারওয়েজ এটা নিয়ে জানিয়েছে যে তারা নিরাপত্তা কারণে তারা এখন এখানে আসতে চান না, কারণ ওইখানের ওই বিশেষ কনস্ট্রাকশন। তো এটা বৈধ অবৈধ মন্দির কি মসজিদ, এর অস্তিত্ব আছে কি না, কবে থেকে তৈরি হয়েছে, এগুলো থেকে শুরু করে আমরা তো কোনো মসজিদ ভাঙার রাজনীতি করতে আসেনি, ওটাকে ওখান থেকে শিফট করিয়ে দেওয়া হবে। আর ঈশ্বর আল্লাহ সবাই তো সর্বত্র আছে, বিশেষ ঘরের মধ্যে কাউকে আবদ্ধ রাখা যায় না।